চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার জন্মভিটা, মানে হচ্ছে আমার মায়ের বাড়ির হোম ট্যুর, যেখানে আমার ছোট থেকে বড় হওয়া সমস্ত কিছু। এই যে পুকুরটাই প্রথমে দেখতে পাচ্ছ, এই পুকুরে যে কত স্মৃতি আছে তোমাদের কি বলবো। 12টার সময় নেমে 3টের সময় উঠতাম, তার জন্য যে কত মার খেয়েছি মায়ের কাছে সে ভুলার নয়। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। এই গেটটা দিয়ে ঢুকলাম না, তার কারণ হচ্ছে ওই দিকটা ভাড়া দেওয়া থাকে, আর এই দিক দিয়ে আমরা ঢুকি, দুটো সেপারেট করা আছে। ওই দিকের ঘরটাই আমাদের প্রথম ঘর, একটাই ঘর ছিল টিনের চাল, তারপরে এই দিকে মা করেছে। তো মায়ের অনেক কাহিনী তোমরা যদি জানতে চাও, আমার বাবা নেই তোমরা অনেকে প্রশ্ন করেছো, সেই সব কাহিনী সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার সুপার হিরো, সুপার ডুপার হিরো, আমার নাম্বার 1 হনুমানজি। আর এই যে এখানে এই অবস্থা হয়ে আছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, মা রিসেন্ট কিনেছে, চলো তোমাদের সাথে এটাও দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে নিচের স্নানের ঘর, এখানে কিছু ব্যবহার করা হয় না, সেই জন্য এরকম দুর্দশা হয়ে আছে। দেখি কিছু মাইন্ড করো না, এখানে আগে স্নান করতাম যখন নিচের ঘরে থাকতাম, তো এখন নিচের ঘরটা এরকমভাবেই পড়ে থাকে, কেউ থাকে না, একা মানুষ মা, বুঝতেই পারছো। আর এই দিকটাতে যাওয়া যাবে না, তালা দেওয়া, দেখতেই পাচ্ছ। ওদিকে থাকে হচ্ছে একটা দিদি ভাড়া থাকে। তো এই পুকুরেও হচ্ছে আমি অনেক স্নান করেছি, অনেক স্নান করেছি। আর এখন স্নান করি না, মানে পুকুর দেখলেই আর স্নান করতে ইচ্ছে করে না, কলেজ জলে স্নান করে করে এমন অভ্যাস হয়ে গেছে। আর আগেকারের পুকুরের সাথে এখনকার পুকুরের তুলনা করাটা বৃথা, তাই না? আগেকারে কাচের মতো জল থাকতো, মানে কিছু পড়ে গেলে দূর থেকে দেখাতো, আর এখন দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাবে না। তো তারপরে এই যে ওপরে চলে যাই চলো। তো নিচে পায়খানা বাথরুম আর তারপরে স্নানের ঘর দুটোই আছে, তারপরে সব জায়গায় আর কি সেপারেট সেপারেট করা আছে, কোনো রকম অসুবিধা যাতে না হয়, মা প্ল্যান করে সমস্ত কিছু করেছে। আর এটা উঠেই হচ্ছে এখানে ঠাকুর ঘর, কত রকমের ঠাকুর দেখতেই পাচ্ছ। আর এই যে উঠেই দেখি মা এখানে ঘুরঘুর করছে, আমি বললাম কি গো কী করছো? এই যে মাকে আমি দিতে চলে এসেছি খাবার, আর মাকে দেখে আমার মুখের এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ কেমন। মায়ের সাথে ফাজলামি করা ওটা আমার না আগাগোড়াই স্বভাব। তো এই যে মাকে মায়ের নার্সের জামা আমি ফেরত দিতে চলে এসেছি, বললাম এই না তোমার নার্সের জামা যত্ন করে রেখে দাও। আমার কাছে থাকলে যত্নে থাকবে না, মায়ের কাছে আছে বলেই এত বছর পুরনো জামাটা যত্নে এখনও আছে ঠিকঠাক। তো এইটা হচ্ছে ওপর ঘরের স্নানের রুম। আর এই যে এখানে সব কিছু সব দেখতেই পাচ্ছ, সব ঠিকঠাক করা আছে, এখানেই মা আর কি সমস্ত কিছু স্নান ধান করে। আর এই যে এখানে রান্নাঘর, এখানে রান্না বান্না করা হয়। তো চলো এবার তোমাদেরকে বাকিটা দেখাই। এই যে আমার কর্তামশাই ক্যামেরাও করতে পারছে না, ছাড়ো তুমি বসো আমি ক্যামেরা করছি। মা এখানে খাবারটা বলছি যে খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট করে আগে আমাকে জানাবে, তারপরে কিন্তু খাবে, তুমি এখন অল্পটুকু করে খাও। বলছে ঠিক আছে খেয়ে বলছি। এই যে এখানে টিভি মিভি দেখতে পাচ্ছ, খবরের চ্যানেল চলছে, এখন সবার ঘরে খবর, দেখুক বা না দেখুক কানে শুনলেই হলো। আর এটা হচ্ছে আমার দিদার ফটো, সবাই দেখে নাও আমার দিদাকে। তারপরে এই যে এটা হচ্ছে ঘরের সাথে একটা ছাদ, এই ছাদেই জামা কাপড় সমস্ত কিছু মেলে, আকাশটা কি দারুণ লাগছে না। আর মায়ের এখানে দেখতে পাচ্ছ কত রকমের ফুল গাছ, এটা কি ফুল গাছ বলো তো? এটা হচ্ছে পয়সা ফুল বলা হয়, আবার নয়নতারা ফুলও বলা হয়। তো তোমরা কি ফুল বলো এই ফুলটাকে অবশ্যই বলো, আমি পয়সা ফুল বলি। তো কি সুন্দর আকাশটা, তাই না? তো চলো ও এখনো বাকি আছে, উপরে চলো দেখাচ্ছি আর একটা সারপ্রাইজ, মানে এই রুমটা মানে স্পেশালি করা হয়েছে 2 জামাইয়ের জন্য। তো এই ছাদে আমি নাচ করতাম, আগে ইউটিউবে ভিডিও করতাম, এখন এখানে নাচ টাচ করতাম। এখন মায়ের বাড়িতে অনেকদিনই আসা হয় না, নাচ টাচের ভিডিও আমি এখন আমার ছাদেই করি। এই যে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রুম, এখানে 2জন জামাই এলে 2 জামাই এখানে থাকে। আর বেশ ভালো এই রুমটা, ঠান্ডা, ওপরে পাকা টাকা সব করা আছে, পার্সোনালি জামাইদের জন্য করা। তো ওরা এই রুমটা পেয়ে খুব খুশি, মানে এলেই এই রুমে চলে আসে দুজনে। তো তারপরে এটাই হচ্ছে আমার মায়ের হোম ট্যুর। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই যদি জানতে চাও আমার বাবার কাহিনী, কেন আমার মা একা এখনো সিঁদুর পরে কিন্তু বাবা কোথায়, তাহলে সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। টাটা, আই লাভ ইউ।